হ্যালো ফ্রেন্ডস। আজকে আমরা আলোচনা করব খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে ইনফিনিটিভ ভার্ব এর ব্যবহার নিয়ে লেকচার 16। প্রথমে আমরা গঠনটি জেনে নেব। যেমন সাবজেক্ট বিভার, বিভার বলতে এম এজ এর ওয়াজ এর, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নট টু ভার্ব প্লাস সাবজেক্ট, হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বি নাউন বা অ্যাডজেক্টিভ, টু হ্যাভ বিন নাউন অ্যাডজেক্টিভ, হ্যাভ নাউন। এরূপ গঠনের বাক্যগুলো এখন আমরা আলোচনা করব। যেমন আই এম সরি নট টু ডু দ্য, আমি কাজটি না করায় দুঃখিত। আই এম সরি নট টু হ্যাভ ডান দ্য, আমি কাজটি না করে ফেলায় দুঃখিত। এইভাবে টু ডু স্থলে শত শত ভার বসিয়ে পড়া যাবে। যেমন আই এম সরি নট টু গো দেয়ার, আমি সেখানে না যাওয়ায় দুঃখিত। আই এম সরি নট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য না করায় দুঃখিত। আই এম সরি নট টু হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য না করে ফেলায় দুঃখিত। এইভাবে প্রতিটি বাক্যের সাথে অনুকরণ করে শত শত বাক্য মিলিয়ে পড়ে ফেলুন। নেক্সট অন, আই এম ভেরি সরি নট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য না করতে পেরে খুব দুঃখিত। আই এম ভেরি সরি নট টু হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য না করতে পারায় খুব দুঃখিত। আই হ্যাভ বিন ভেরি সরি টু সি ইউ রিডিং ইংলিশ, আমি তোমাকে ইংরেজি পড়তে না দেখে খুব দুঃখিত হয়েছি। I have been very sorry to see you not to reading English, আমি তোমাকে ইংরেজি না পড়তে দেখে খুব দুঃখিত হয়েছি। I am happy not to be a teacher, আমি শিক্ষক না হতে খুশি। I am displeased not to be a teacher, আমি শিক্ষক না হতে অসন্তুষ্ট। I am displeased not to have been a teacher, আমি শিক্ষক না হয়ে থাকাতে অসন্তুষ্ট। I am happy not to be you a teacher, তুমি শিক্ষক না হতে আমি খুশি। I am happy not to have you been a teacher, তুমি শিক্ষক না হয়ে থাকাতে আমি খুব খুশি। I am displeased I am displeased not to have you a car, তোমার একটি গাড়ি না থাকায় আমি অসন্তুষ্ট। I am ashamed not to be a mobile in my house, আমাদের বাড়িতে একটি মোবাইল না থাকাতে আমি লজ্জিত। I am surprised not to have you a car in your house, তোমার বাড়িতে তোমার একটি গাড়ি না থাকায় আমি বিস্মিত। We are very sorry not to have you with us, আমরা তোমাকে আমাদের সাথে না পেয়ে আমরা দুঃখিত হয়েছিলাম। অথবা তুমি আমাদের সাথে না থাকায় আমরা খুব দুঃখিত হয়েছিলাম। হাই ফ্রেন্ডস, এখন সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ এবং অবজেক্ট পরিবর্তন করে পড়ুন, প্রয়োজনে টেন্স পরিবর্তন করে পড়ুন। এইভাবে প্রতিটা বাক্যকে অনুকরণের মাধ্যমে যদি আমরা পড়ে ফেলি তাহলে অতি অল্প সময়ে রিটেন স্পোকেন গ্রামার আমরা শিখতে পারবো এবং ইভেন আমরা ছাত্র পড়াতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ওয়েলকাম টু নেক্সট ভিডিও।